আজকে আমি লাল শাক রান্না করবো। লাল শাক রান্না করতে তেমন কিছু লাগে না, একটু সামান্য জিরে গুঁড়ো, রসুন আর লঙ্কা দিয়ে লাল শাক হয়ে গেল। সবাই কাজে ব্যস্ত থাকে, ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে, নিজের দিকে তাকানোর সময় হয়। লাল শাক খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, রক্ত স্বল্পতা দূর হয়। মায়েরা তো সবসময় কাজে ব্যস্ত থাকে, কিন্তু আমরা যদি ঘরোয়া লাল শাক, ছুটির শাক এগুলো রান্না করে খাই, তবে আমাদের রক্ত স্বল্পতা দূর হয়। সবসময় সন্তানদের জন্য ব্যস্ত থাকে, ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে, নিজের দিকে তাকানোর সময় হয় না। এ ধরনের খাবার যদি রান্না করে খাই তাহলে আমাদের শরীরের খুব উপকার হবে। আজকে দেশি মুরগির মাংস রান্না করবো। দেশি মুরগির মাংস খাই, তাতে প্রচুর গুণ আছে। আজকে দেশি মুরগির মাংস রান্না করবো, তাই লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি, পাটায় বেটে নেব। কারণ আজকে রবিবার, তো পাটায় বেটে রান্না করবো। প্রচুর দিন আছে, আদাটা আমি বেটে নিচ্ছি। লঙ্কাটা বেটে নেব, রসুনটা আমি বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুগুলো আলু করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আর মাংসটা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে, এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজাবে, মাংসটা আমি রেখে রাখছি। লবণ হলুদ মেখে রাখি, বেশ মাংসের মধ্যে লবণটা ঠিক মতো ঢুকে যাবে। এবার আমি এই সব মশলাগুলো, আমি রসুন বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা এগুলো দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটা আর আদা বাটা এগুলো দিয়ে দিলাম। আর মাংসতে আমরা গোটা রসুন খেতে ভালো লাগে, 4টে রসুন দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, কষা হয়ে গেছে। জল দিয়ে দিই, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি লাল শাকটা করার জন্য অল্প একটু তেল দিই। ঢাকা দিয়ে মাংসটা রান্না হয়ে গেছে। নামানোর আগে জিরে গুঁড়ো, সামান্য মিট মশলা আর এই গরম মশলাটা দিয়ে, গরম মশলাটা নিয়েছি না, একদম পাটায় বেটে নিয়েছি। লাল শাক